থাকা খুব কষ্ট হয় বুঝছেন। ফরি দিয়ে চাল দিছি বাবা, শ্বাসকষ্ট খুব। বৃষ্টির মধ্যে জোরে যাত্রা দিনে ভিজা যায়, শুয়ে হারিনে। বৃষ্টি এলে পানি পড়ে, জরি আইলে কাগজপাতি উড়িয়ে অন্য জায়গায় ফালিয়ে হয়। উপরে খড়ির বেড়া আর নিচে চট দিছি। ঘরে এর সমস্যা আর শ্বাসে কাজ করতে পারি না, অসুস্থ আমি খুব। জায়গা জমা নাই, কোনো কিছু নাই, ছেলেরা কাম করা না, অসহায় আমি একবারে খুব। এখন বাজার সরকার ওদিকে কোনো কিছু দিত, ই করে চইলা খাই আর কিবা একটা কৃষি কার্ড জানি দেয় নাই কি জানি দেয় শুনি, জানি না তো গেলে কিচ্ছুই নেই বাবা, কিচ্ছু নেই। না বাবা ভাই নেই। এখন আমার থাকা খুব কষ্ট হয় বুঝছেন। ফরি দিয়ে চাল দিছি, চর দিয়ে বেড়া দিছি, খুব একটা অসুবিধা, চট ছিঁড়া গেছে গা। সরকার ওদিকে কিছু দিত, কি করতো পাইতাম, নইলে উপকার হইতো আমার। আর অসহায় নাকি আমার কাজে করা হয় না, তার নাকি যদি সরকার গুলো অনুদান করতো। এত বাবা এখানে আর কি কো বাবা, শ্বাসকষ্ট খুব। আমি বাজার ঠিক মতো কাজ করতে পারি না, কাম করতে পারি না। এটা যদি সরকার কোনো করতো, ওষুধপাতিও খেয়ে এনে তো, কামাই করা এনে, খুব শ্বাসকষ্ট, অসহায় বাবা আমি। কাজে ঘরে তো দেখেনি সিরা দেখি সবকিছু আমার। আমি যে কেমন পরিস্থিতি থাকি, এই দুইটা তেহার গেছে, তাও তেহারও মাইসে দিয়েছে কিনা খাইছি, সত্য জানা এটা কই। আসলে ওনারা আমাদের এলাকারই লোক, তো ওনারা অনেক আগে থেকেই দেখতেছি যে ওনাদের ঘর নেই, ঘরে থাকার সমস্যা। তো উপরে দেখতেই পাচ্ছেন যে খড়ি দিয়ে বেড়া দেওয়া, আবার সাইড দিয়ে কি এগুলা চটের বেড়া দেওয়া। তো এইগুলা বৃষ্টির সময় তো থাকা খুবই সমস্যা, বৃষ্টির সময়, ঝড়ের সময় ভিতরে পানি চলে যায়। তো এই বর্তমান যুগে এরকম বাড়িঘর হয় না আর বললেই চলে। তো ওনাদের এমনিতেও কোনো কাজ কাম করতে পারে না, বয়স্ক মানুষ, সরকারি কোনো অনুদানও পায় নাই এখনো। তো ওনাদের একটা থাকার মতো একটা ভালো একটা ঘর হলে ভালো হয়, আর সরকারি কিছু অনুদান পাওয়ার মতন কোনো কার্ড করে দেওয়া গেলে সেটা আরো বেটার হয়। এখন যাও কিছু কিনে অর্জন করে অনেক ছেলে পেলে তো মানুষ জানেই যে হ্যাঁ অন্য টাইপের। আরেকবার ঘর দিছিল, হ্যাঁ নিয়ে পোলা পোলা ও নিয়ে একটু ফাঁকে যায়, হ্যাঁ পোলাই নিয়ে টিন বেচা লাই। থাকার মতো একটু যদি করেন, তাহলে হয়তো ছোট্ট মোট্ট ইটের একটা ঘর যদি উনি দিয়ে দিতেন, তাহলে ওনার জন্য একটু সুবিধা হইতো। বর্তমানে এই যে দেখেন না, এই যে বৃষ্টি এলে পানি পড়ে, জরি আইলে কাগজপাতি উড়িয়ে অন্য জায়গায় ফালিয়ে হয়, থাকতে পারে না তো ঘরে। জরি এলে তো একবারই থাকতে পারে না। এখন ইত্যাদি আছেন, এই যে ঘরের বেড়া নাই, নাই কাগজের বেড়া কিন্তু থাকে না। শ্বাসকষ্ট আজকে 4-5 বছর ধরে খুব কাজ করা হয় না। তার বাদে এই একদিন করলে তার 5 দিন করা হয় না, তার চলতে অসুবিধা, সব দিকে অসুবিধা। ওষুধপাতি কিনে হয় না, কাম করা না, রুজি টুজি করা পারে না, কিছু করা পারে না। কি করবো, রুজি শ্বাসকষ্ট, কাম করা না। পোলা হলো পাগল, পোলা তো বাদ দেয়ই নেই, সবকিছু তারই। ঘর দুয়ার তো দেখেন, ঘর দুয়ার নেই, কাগজ বৃষ্টি এলে পানি পড়ে, আবার বৃষ্টি গেলে একটু ভালো হলে থাকার এই তো, এইভাবে থাকে। ঘর দুয়ার তো আপনারা দেখবার নেই না, আপনারা যেমনি সরকারের সুবিধা ওরা জানি একটা টিনের ঘর দিয়ে ওয়াল করে জানি একটা ঘর দিয়ে দেয়, ওর চলবার নিয়ে আমার স্বামী কাজ করা হার না, কোনো কাজ কাম করা না, শ্বাসকষ্ট। তারপরে ঘরে থাকা হারিনে, বৃষ্টির মধ্যে জোরে যাত্রা দিনে ভিজা যায়, শুয়ে হারিনে। উপরে খড়ির বেড়া আর নিচে চট দিছি। আমরা একটা ঘরের আবদারি করছি। আমরা সমাজসেবা অফিস থেকে সার্বিক চেষ্টা করব তাকে সহযোগিতা করতে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে আপনার মাধ্যমে অবগত হলাম, উপজেলা প্রশাসন থেকেও তাকে সহযোগিতার জন্য ইউনো স্যার এবং আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হবে।
পাশাপাশি সমাজসেবা অফিস থেকে আমরা দুস্থ অসহায় যারা আছেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাতা এবং সেবা প্রদান করে থাকি। আপনার মাধ্যমে অবগত হয়ে ভালো লাগলো যে আমি চেষ্টা করব তাকে সার্বিক সহযোগিতা করতে।